Part 2. But one day a car sounded its horn angrily at the gate. কিন্তু একদিন বাড়ির দরজায় একটা গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল এবং আওয়াজটা শুনে মনে হলো যেন খুব ক্রুদ্ধভাবে কেউ হর্নটা বাজাচ্ছে। ভেলান হবলড আপ উইথ দ্য কিজ। ভেলান তখন চাবির গোছা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ছুটল। হ্যাভ ইউ দ্য কিজ? ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। গাড়ির ভিতর থেকে কেউ একজন আদেশের সুরে বলল, তোমার কাছে চাবি আছে তো? দরজা খোলো। দেয়ার ইজ আ স্মল সাইড গেট, সেড ভেলান মিকলি। ভেলান তখন খুব দুর্বলভাবে বা মৃদুভাবে বলল যে একটা ছোট সাইড গেট আছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। কিন্তু তারপর সেই লোকটাই বলল যে না, ছোট গেটে হবে না, গাড়ি ঢোকার জন্য বড় গেটটা খুলে দাও। ভেলান হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রান্স। তখন ভেলানকে ভিতরে গিয়ে একটা কোদাল নিয়ে আসতে হলো এবং ঢোকার মুখে এন্ট্রান্সে যে আগাছা দীর্ঘদিন ধরে জন্মে ঢোকার রাস্তাটাকে ব্লক করে দিয়েছিল সেটাকে পরিষ্কার করতে হলো। The gates opened on rusty hinges, creaking and groaning. অনেক দিন পর এই বড় দরজাটা খোলা হলো। ফলে এতদিন যেহেতু খোলা হয়নি, কবজায় কি হয়েছে, জং পড়ে গেছে। এবং এতদিন পর এই গেটটা যেই খোলা হচ্ছে তখন দরজাটা মনে হলো যেন একটা আর্তনাদ করে ক্যাঁচ শব্দ করে খুলে গেল বা খুলল। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড। তারা বাগানটা ঘুরে দেখলো এবং বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল। এই যে এত জঙ্গল হয়ে আছে, আমাদের এই পুরো জায়গাটা, সমস্ত জঙ্গল পরিষ্কার করে ফেলতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো। এবং এই সমস্ত গাছ কেটে ফেলতে হবে। সাম মাইটি পারসন লুকড ভেলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড। এইবার একজন বেশ হোমরা চোমরা একজন লোক, মানে দেখলে মনে হচ্ছে সে মাইটি, মানে বেশ ক্ষমতাশালী, সেই লোকটা ভেলানকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বা আপাদমস্তক দেখলো এবং বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। আমার মনে হয় তুমি এই বাগানের মালিক। উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও। এখন আমাদের আর বাগানের কোনো প্রয়োজন নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। এই যে জমি, এই যে পুরো প্রপার্টিটা, এর পাঁচিলের ধারে ওই গোটা ছয়েক গাছ রেখে বাদবাকি সমস্ত গাছকে কেটে ফেলতে হবে। A week later, one of the sons of his old master came and told Velan. এই ঘটনার এক সপ্তাহ পর পুরনো যিনি মালিক বাড়ির, যিনি মারা গেলেন, তার ছেলেদের মধ্যে একজন এলো এবং ভেলানকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো। কি বলল? যে তোমাকে এবার তোমার গ্রামে ফিরে যেতে হবে। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি। এই বাড়িটা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন। এবং তারা কোনো বাগান এখানে রাখতে চায় না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইদাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস। এবং তারা এই জমিটাতে কি করবে? ছোট ছোট কটেজ টাইপের বাড়ি বানাবে এবং দুটো বাড়ির মাঝখানে ফাঁক একেবারেই থাকবে না। মানে বলা হচ্ছে যে ফর আ ব্লেড অফ গ্রাস, অর্থাৎ একটা ঘাসের যে পাতা, তার যে জায়গা, তার যে যে পাতলাটা যেটা হয়, মানে সেইটুকুও বোধহয় দুটো বাড়ির মধ্যে ফাঁকা জায়গা থাকবে না। মানে খুব ঘিঞ্জিভাবে বেশ কিছু ছোট ছোট বাড়ি হবে। এখানে একটা কথা বলে দিই, স্কোর শব্দটার মানে হচ্ছে 20 বা 20, কিন্তু যখন বলা হচ্ছে বাই দ্য স্কোর, এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে অনেকগুলো বা অনেক সংখ্যক। তাহলে মানেটা দাঁড়াচ্ছে কি, এই পুরো প্রপার্টিটাতে খুব ঘিঞ্জিভাবে, মানে একদম গায়ে গায়ে অনেকগুলো ছোট ছোট বাড়ি এরা তৈরি করবে। There was much bustle and activity, much coming and going, and Velan retired to his old hut.
এরপর থেকেই এখানে প্রচুর হইচই, কাজকর্ম শুরু হয়ে গেল, অনেক লোকজনের আসা যাওয়া হতে লাগলো এবং বেচারা ভেলান তখন কি করতো, তার যে পুরনো যে কুঁড়ে ঘরটা সেইখানেই সে মানে বসে থাকতো, তার তো আর কোনো কাজ নেই। When he felt tired, he lay down and slept. আর যখন তার ক্লান্ত মনে হতো তখন সে শুয়ে পড়তো এবং একটু ঘুমিয়ে নিত। At other times, he went round the garden and stood gazing at his plants. এবং অন্য সময়, যে সময়টা সে জেগে থাকতো, তখন সে কী করতো, তখন সে তার এই যে প্রিয় বাগানটা, সেই বাগানটায় সে ঘুরে ঘুরে ঘুরতো, সারা বাগানটায় সে ঘুরতো এবং তার গাছগুলোকে একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো। হি ওয়াজ গিভেন আ ফোর্টনাইটস নোটিস। তাকে 15 দিনের নোটিস দেওয়া হয়েছিল। ফোর্টনাইট মানে 15 দিন, অর্থাৎ 15 দিনের সময় তাকে দেওয়া হয়েছিল। এভরি মোমেন্ট অব ইট সিমড টু হিম প্রেশাস। তো সেই জন্যই এই 15 দিনের সময় যেটা, তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তার কাছে বহু মূল্যবান ছিল। কেন না, এইটাই তার শেষ সময় যেটা সে তার প্রিয় বাগান এবং তার সন্তানতুল্য যে গাছগুলো তাদের সাথে সে কাটাতে পারবে। সেই জন্য এই 15 দিনের মধ্যে প্রতিটা মুহূর্ত তার কাছে অসম্ভব দামি ছিল। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্স। এবং সে চাইছিল এখানে যতক্ষণ সে আছে সেই শেষ সেকেন্ডটা পর্যন্ত, অর্থাৎ শেষ মুহূর্তটা পর্যন্ত সে তার গাছগুলোর সাথেই কাটাতে চাইছিল। The sound of an axe which stirred him out of his afternoon nap. এইবার একদিন সে বিকেলবেলায় ঘুমোচ্ছিল। ন্যাপ মানে অল্প সময়ের জন্য একটু ঘুমিয়ে নেওয়া। তো বিকেলবেলা সে একটু ঘুমোচ্ছিল, হঠাৎ করে একটা কুঠারের শব্দে সে জেগে উঠল। বলা ভালো, কুঠারের শব্দটা যেন তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস। এবং এই ঘটনাটা হচ্ছে যেদিন তাকে নোটিস দেওয়া হয়েছিল 15 দিনের, সেই নোটিস দেওয়ার যে দিনটা তার ঠিক 2 দিন পরের এটা ঘটনা। দ্য ডাল নয়েজ অফ আ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স। একটা ভোঁতা শব্দ। কীরকম শব্দ? কোনো একটা ধারালো করাতের মতো কোনো জিনিস যদি কোনো শক্ত কোনো সারফেসের ওপরে টাচ করে বা সেটাকে ঘষার যে একটা শব্দ, একটা ভোঁতা শব্দ হয়, এই রকম একটা শব্দ তার কানে গিয়ে পৌঁছালো। হি গট আপ অ্যান্ড রাশড আউট। সে তৎক্ষণাৎ উঠে পড়ল এবং দৌড়ে বাড়ির বাইরে, মানে ওর যে কুঁড়ে ঘর সেটার বাইরে বেরিয়ে গেল। হি স 4 men hacking the massive trunk of the old margosa tree. এবং বাইরে বেরিয়ে এসে দেখলো যে 4টে লোক মিলে একটা বাগানে পুরনো নিম গাছ ছিল। তো সেই নিম গাছের গুঁড়িটা ম্যাসিভ, মানে প্রকাণ্ড তার গুঁড়ি। তো সেই 4টে লোক মিলে সেই প্রকাণ্ড গুঁড়িটাকে কাটছে। হি লেট আউট আ স্ক্রিম। আর ভেলান সহ্য করতে পারলো না, সে চিৎকার করে উঠলো, স্টপ দ্যাট, তোমরা থামো। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাশড অ্যাট দোজ হু ওয়্যার হ্যাকিং। সে তার লাঠিটা নিল, এবং লাঠি বলতে বয়স্ক তো হয়তো হাঁটার জন্য লাঠির দরকার পড়ে, ওয়াকিং স্টিক যেরকম হয়। তো সেই লাঠিটা নিল এবং যারা গাছটাকে কাটছিল তাদের দিকে দৌড়ে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড। এবং তাদের লক্ষ্য করে সে আঘাতও করতে গেল, কিন্তু তারা, অর্থাৎ যারা ওই গাছ কাটছিল, একটা বুড়ো মানুষের আঘাত তারা খুব সহজেই এড়িয়ে গেল। হোয়াট ইজ দ্য ম্যাটার, দে আস্কড। তখন তারা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি ব্যাপার? ভেলান ওয়েপ্ট। ভেলান এবারে ঝরঝর করে কাঁদছে। দিস ইজ মাই চাইল্ড। ও আমার সন্তান। আই প্ল্যান্টেড ইট। ওকে আমি বসিয়েছিলাম। আই স ইট গ্রো। ওকে আমি বড় হতে দেখেছি। আই লাভড ইট। আমি ওকে ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন। ওকে কেটে ফেলো না। মানে কতটা যন্ত্রণা, এই গাছকে সে কতটা ভালোবাসে এবং সেই গাছটাকে কাটা হচ্ছে বলে তার ভেতরটা কি হচ্ছে, কতটা যন্ত্রণা সে পাচ্ছে, এই কয়েকটা কথা থেকে কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছি। বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার্স। কিন্তু এটা তো কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু? আমরা কি করতে পারি? উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে। আমরা যদি কথা না শুনি তাহলে আমাদের ছাঁটাই করে দেবে। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট। তখন এই কাজটাই অন্য কেউ এসে করবে। অর্থাৎ কাজটা তো হবেই, আমরা না করলে অন্য কেউ করবে।
ভেলান স্টুড থিঙ্কিং ফর আ while অ্যান্ড সেড, তখন ভেলান কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল এবং বলল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন? আচ্ছা, তোমরা আমাকে একটু দয়া করবে, একটা সুযোগ আমাকে দেবে? গিভ মি আ লিটল টাইম, আমাকে একটু সময় দাও। আই উইল বান্ডল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামা কাপড় পোটলা করে নিয়ে আমি এখান থেকে চলে যাব। আফটার আই এম গান ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পর তোমরা যা ইচ্ছে করো, কারণ আমি থাকতে আমি নিজের চোখে এ দৃশ্য দেখতে পারবো না, এটাই হচ্ছে মূল কথা। দে লেড ডাউন দেয়ার এক্সেস অ্যান্ড ওয়েটেড, তখন সেই লোকগুলো তাদের কুঠার রেখে দিয়ে অপেক্ষা করতে থাকলো। প্রেজেন্টলি ভেলান কেম আউট অব হিজ হাট উইথ আ বান্ডল অন হিজ হেড, এইবার ভেলান তার কুঁড়ে ঘর থেকে বেরিয়ে এলো এবং তার মাথায় একটা পোটলা। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, তারপর সেই ট্রি কাটার অর্থাৎ যারা গাছটাকে কাটছিল তাদের দিকে তাকালো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা একটা বুড়ো লোককে অনেক দয়া দেখিয়েছ। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা এই যে অপেক্ষা করেছ এটাই আমার জন্য অনেক। হি লুকড অ্যাট দ্য মার্গোসা অ্যান্ড ওয়াইপড হিজ আইজ, এবং শেষবারের মতো সে তার ওই নিম গাছটার দিকে তাকালো এবং চোখের জল মুছল। ব্রাদার, ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গান ফার অ্যাওয়ে, ভাই তোমরা যেন গাছটা কাটতে শুরু করো না যতক্ষণ না আমি অনেক অনেক দূরে চলে যাই। দ্য ট্রি কাটার্স স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, তখন সেই ট্রি কাটার্স যারা ছিল তারা মাটির ওপরে উবু হয়ে বসলো এবং এই যে বৃদ্ধ লোকটা চলে যাচ্ছে তারা সেটা দেখতে লাগলো। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্ট্যান্স, হাফ ইনডিস্টিংক্টলি, মোটামুটি আধ ঘন্টা পর তার গলার আওয়াজ কিছুটা দূর থেকে ভেসে এলো এবং কিছুটা অস্পষ্টভাবে। কি বলছে? ডোন্ট কাট ইট, এখনও কেটো না যেন। আই এম স্টিল উইদিং হিয়ারিং, আমি এখনও শুনতে পাবো গাছ কাটলে। প্লিজ ওয়েট টিল আই এম গান ফার্দার, দয়া করে অপেক্ষা করো যতক্ষণ না আমি আরও অনেক দূরে চলে যাই। তো গল্পটি এখানেই শেষ হচ্ছে। যেটা বলার সেটা হচ্ছে যে এই যারা গাছকে ভালোবাসে তাদের কাছে কিন্তু গাছ সন্তান তুল্য, ঠিকই। অর্থাৎ ভেলান এই বাগান এবং বাগানের এই যে গাছগুলো, প্রত্যেকটা যে গাছ রয়েছে, বিশেষ করে নিম গাছ যেটার কথা বলা হয়েছে, সেটাকে সে সন্তানের মতোই ভালোবাসে। মা বাবা যেরকম সন্তানের ক্ষতি নিজের চোখে দেখতে পারে না, তাদের পক্ষে দেখা সম্ভব হয় না, ঠিক সেরকমভাবেই একই অনুভূতি ভেলানের ভিতরেও কিন্তু কাজ করছে। সে নিজের চোখে দেখতে পারবে না তার এই যে সন্তানতুল্য গাছ, যাকে সে নিজে হাতে বসিয়েছে, ছোট্ট থেকে তাকে বড় হতে দেখেছে, সেই গাছকে কেটে ফেলা হবে, এটা সে সহ্য করতে পারবে না। সেই জন্য সে সিদ্ধান্ত নিল যে সেই এখান থেকে চলে যাবে। তারপর যা হয় হবে, তার চোখের আড়ালে হবে, চোখের সামনে সে এই দৃশ্য সহ্য করতে পারবে না। তো ভীষণ সুন্দর একটা গল্প, এবং এর সাথে সাথে এইখানেই এই গল্পটি এবং চ্যাপ্টারটি শেষ হলো।